আরে বাবাজি, বনি ইসরাইলের 3 জন যুবক বন্ধু একটা সফরে যাচ্ছিল। যাইতে 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 হঠাৎ প্রবল ঝড় শুরু হয়ে গেল। চারদিকে ধুলাবালি গুঁড়ো উড়াউড়ি করে, চারদিকে ধুলাবালি উড়াউড়ি করতে রাতের অন্ধকার হয়ে গেল। রাতের মতো অন্ধকার হয়ে গেল। একটা যুবক আরেকটা যুবককে দেখতে পায় না। এই 3টা যুবক একে অপরের হাতটা ধইরা বলে, আশেপাশে তো কোনো বাড়ি নাই, মরুভূমি এলাকা, পাহাড়ের নিচে গর্ত ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। এই 3 জন যুবক কোনো আশ্রয় কেন্দ্র খুঁজে না পাইয়া এই 3 জন যুবক ওই গুহার ভিতরে ঢুকে পড়লো। এই 3 জন যুবক ওই গুহার ভিতরে আশ্রয় নিল। বন্ধু, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি পরীক্ষা! এই পাথর, মরুভূমির উপর থেকে একটা পাথর এসে ওই গর্তের মুখটাতে আটকিয়ে গেল। এই 3 জন যুবক অনেক ধাক্কা ধাক্কি করতেছে, কিন্তু পাথরটা এক পরিমাণ সরে যায় না। পাথরটা কোনোভাবে সরে যাচ্ছে না। এই 3 জন যুবক মনে মনে চিন্তা করে, আমরা যদি সারা দিন এই পাথরটাকে ধাক্কা মারি, আমরা কিন্তু পাথরটাকে সরাইতে পারবো না। বন্ধু, আরেকটা যুবক ডাক দিয়া বলে, আমরা যদি এখানে সারা দিন চিৎকার করি, তারপরও কেউ আমাদের আওয়াজ শুনতে পারবে না, কেউ আমাদের বাঁচাতে আসবে না। এই 3 জন যুবক তখন এই মনে মনে সিদ্ধান্ত নিল, যেই বিপদে কেউ বাঁচাতে পারে না, সেই বিপদে বাঁচাতে পারে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। আল্লাহ ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। আল্লাহ বলে ডাকলে পড়ে তোমার আমার জীবনের গুনাহ হইব মাপ। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 3 জন যুবক তখন এই মনে মনে চিন্তা করলো, এই গুহার ভিতরে আমরা যদি সারা দিন চিৎকার করি, কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। এই সময় আমার আল্লাহ আমাদেরকে একমাত্র বাঁচাতে পারে। এই 3 জন যুবক তখন এই সিদ্ধান্ত নিল, আমরা জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই ভালো কাজের ওসিলা নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়্যাকা না'বুদু, ইবাদত করো আমি আল্লাহর, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর বিপদের মধ্যে পড়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। বন্ধু, কোনো মানুষ কোনো দিকে নজর নাই। দেখেন তো বাজান, এই 3 জন যুবকের মধ্যে 1 নাম্বার যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহ, ও আমার রব, আমি জিন্দেগিতে তেমন কোনো ভালো কাজ করি নাই, কিন্তু মালিক, আমার মনে হয় আমি জীবনে একটা ভালো কাজ করেছি। আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, অনেক রূপবতী, অনেক গুণবতী। আমার চাচাতো বোনকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার চাচাতো বোন আমার প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে। আমার প্রেমের প্রস্তাবে রাজি হয় নাই। আমার চাচাতো বোনটার হঠাৎ বিয়ে হয়ে গেল, তার সংসারের মধ্যে অভাব শুরু হয়ে গেল। আমার চাচাতো বোন
হঠাৎ একদিন আমার কাছে এসে ডাক দিয়ে বলে, ভাই আমার কিছু সাহায্য দরকার, আমার কিছু দিরহাম দিয়ে সাহায্য করো। ও আল্লাহ, আমার চাচতো বোন যখন বিপদের মধ্যে পইরা আমার কাছে সাহায্যের জন্য আসলো, ওই দিন আমি যুবক আমার চাচতো বোনকে একটা প্রস্তাব দিয়েছি, আমি তোমারে অনেক ভালোবাসি, আমি তোমারে অনেক ভালো পাই। ও বোন শোনো শোনো, আমি তোমারে টাকা দিয়ে সাহায্য করব, তবে আমার মনের নেক কামনা বাসনা পূরণ করা লাগবে। আমার অন্তরের যে বাসনা এটা তোমাকে পূরণ করা লাগবে, আমার সাথে জেনায় লিপ্ত হওয়া লাগবে। তার বোন এই কথা শুই না টাকা না নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। হঠাৎ এই বিপদ আরেকটু গভীর হওয়া শুরু করলো। তার চাচতো বোন আবার কিছুদিন পর তার কাছে আবার সাহায্যের জন্য আসলো। এই যুবক আবার ডাক দিয়ে বলে, বোন রে, আমি তোমারে সাহায্য করব, তবে আমার শর্ত একটাই, আমার সাথে মিলিত হওয়া লাগবে, আমার প্রস্তাবে রাজি হওয়া লাগবে। ও আল্লাহ, আমার চাচতো বোন দ্বিতীয়বার আবার বাড়ির মধ্যে চলে গেল, আমার প্রস্তাবে রাজি হলো না। হঠাৎ আবার কিছুদিন পর যখন কঠিন থেকে কঠিন বিপদ শুরু হয়ে গেল, আমার চাচতো বোন নিরুপায় হইয়া আমার কাছে সে ডাক দিয়ে বলে, ভাই রে, আমি কঠিন বিপদের মধ্যে পইরা গেছি, আমার তুমি একটু সাহায্য করো। ও মালিক, আমি আমার চাচতো বোনকে আবার প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে তুমি রাজি হইয়া যাও, আমি তোমার দিরহাম দিয়ে সাহায্য করব। ও আল্লাহ, ওই দিন আমার বোন আমার প্রস্তাবে রাজি হয়ে গেল নিরুপায় হইয়া। যখন আমার চাচতো বোনের সঙ্গে আমি রুমের মধ্যে ঢুকলাম, ঘরের দরজা বন্ধ, ঘরের জ্বালানা বন্ধ, ঘরের লাইট বন্ধ, কেউ দেখে নাই। আমি যখন আমার চাচতো বোনের শরীরের মধ্যে হাত দিয়ে স্পর্শ করব, এমন সময় আমার বোন ডাক দিয়ে বলে, ভাইয়া আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় কর। ও ভাইয়া, এই ঘরের ভিতরে কোনো মানুষ দেখে না, এই ঘরের ভিতরে কেউ দেখবে না, তুমি আমি ছাড়া কেউ জানবে না, তবে আমার আল্লাহ তার সিসি ক্যামেরা এই রেকর্ডটা থাইকা যাবে, তিনি আমারে কিয়ামতের দিন আমারে আর তোমারে ধরবে। ও ভাইয়া, আল্লাহরে ভয় কর। ও মালিক, আমি ওই দিন আপনার ভয়ে আমি আমার চাচতো বোনের সাথে গুনাহে লিপ্ত হই নাই, আমি আমার চাচতো বোনদের দিরহাম দিয়া সাহায্য কইরা আমি তার কাছ থেকে বিদায় নিয়েছি। ও মালিক, আমি ওই দিন চাইলেই কিন্তু গুনাহটা করতে পারতাম, তবে আপনার ভয়ে আমি গুনাহটা করি নাই। ও আল্লাহ, যদি আপনি আমার এই কাজটাতে রাজি হইয়া যান, আপনি যদি এই কাজটাতে খুশি হয়ে থাকেন, আপনি আমাদের এই গুহা থেকে মুক্ত করে দেন। হ্যাঁ বাবাজি, এই দোয়া যখনই করছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই গর্তের মুখটা থেকে পাথরটা একটু সরায় দিতে দেরি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, এখান থেকে তোমাদের একটা শিক্ষা নিতে হবে। যুবক, খবরদার জেনা করা যাবে না, খবরদার অনলাইন মেগা ক্যাসিনো জুয়ার মধ্যে আসক্ত থাকা যাবে না। যুবক, অনলাইন
যত প্ল্যাটফর্ম আছে এই খারাপ প্ল্যাটফর্মগুলো থেকে তোমাকে বের হয়ে আসা লাগবে। যুবক, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, সিগারেটের মধ্যে মুখ দেওয়া যাবে না। যুবক, আজকে যদি তুমি এই কাজগুলো থেকে বিরত থাকতে পারো, আমার আল্লাহ নিজেই বলছে আমি ওই যুবকটারে সাহায্য করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে অনেক মুরব্বীরা দেখবেন বিড়ি খায়, আকিস বিড়ি খায়, শহীদ বিড়ি খায়, খাওয়ার পরে আবার টান দিয়ে উপরের দিকে ধোয়া সারে আর গনে কয় তালা গেল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন অনেক যুবকরা সিগারেট খায়, আড়ালে গিয়ে বাঁশের থোপে, বাঁশের ঝোপঝাড়ে গিয়ে দেখবেন লুকাইয়া লুকাইয়া সিগারেট খায়। অনেক মুরব্বীরা দেখবেন এক হাতে চা আর এক হাতে সিগারেট। এমনকি আমি এক দাদারে জিজ্ঞাসা করছিলাম, দাদা আপনি যে সিগারেট খান বা বিড়ি খান এর মধ্যে লাভটা কি আছে? দাদা আমারে ডাক দিয়ে বলেন, নাতিরে তুই বুঝবি না, এই বিড়ির মধ্যে যা স্বাদ আছে এক পা দুধের মধ্যে তা স্বাদ নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার কি বলে জানেন, নাতিরে এই বিড়ি না খাইলে আমার টয়লেট ক্লিয়ার হয় না। কি হয় না? এই বিড়ি না খাইলে নাকি একদিক থেকে কি টয়লেট বলে ক্লিয়ার হয় না। আচ্ছা বাজান বলেন, যেই জিনিসটা টয়লেটের মধ্যে খাওয়া যায় এই জিনিসটা আর যাই হোক হালাল হতে পারে? জোরে বলেন হালাল হতে পারে? আমার ভাইরা, এই যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করতে গিয়ে পাবলিক টয়লেটগুলোতে মাঝে মধ্যে যাওয়া লাগে, যায়া দেখি পায়খানাতে আপনার বিড়ির গন্ধ বেশি, আবার চারদিকে বিড়ির পাঁচিলাগুলো পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে একদিক দিকে বিড়ি খায়, আরেক দিক দিয়ে মাল সারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, যেই জিনিসগুলো হারাম এগুলো আমাদেরকে খাওয়া যাবে। আরো জোরে বলেন যাবে। দেখবেন আজকে অনেক যুবকরা বিভিন্ন নায়ক, গায়ক, সুপারস্টার, হলিউড, বলিউডদের ফলো করে। তারা কিভাবে চুল কাটিং করছে, তারা কিভাবে মুছ রাখছে, তারা কিভাবে দাড়ি রাখছে, কারা কিভাবে কাটা কাটা প্যান্টগুলো পরে। আজকে যুবকেরা দেখবেন অনেকে আর্জেন্টিনার মেসিকে ফলো করে, অনেকে দেখবেন ব্রাজিলের নেইমারকে ফলো করে, অনেকে দেখবেন রোনালদোরে ফলো করে, আবার অনেকে বিভিন্ন নায়ক গায়ককে ফলো করে। যুবকরা আজকে দেখবেন খারাপের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক খবরদার, খবরদার, এগুলোরে ফলো করা যাবে না। ফলো করতে হবে মদিনাওয়ালা নবীরে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে যুবক বন্ধু, আমার আল্লাহ আমার নবীরে উত্তম মাপের চরিত্র দিয়ে পাঠিয়েছে। এই নবীরে যারা ফলো করবে, আমার আল্লাহ বলেন ওই যুবক, ওই মানুষটারে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানায় দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। মারহাবা বলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার যুবক বন্ধুগণ, এই জন্য নবীর আদর্শরে ফলো করা লাগবে। যুবক দেখুন, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীরে ফলো কইরা জিরো থেকে হিরো হয়ে গেল, দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পাইল। আরে যুবক,
কেন আজকে তুমি হারাম রিলেশনের মধ্যে ব্যস্ত? কেন আজকে তুমি মদ গাঁজা হিরোইনের মধ্যে ব্যস্ত? কেন আজকে তুমি যুবক জুয়ার মধ্যে আসক্ত? যুবক, এক নম্বরে তোমাদের যে ওষুধ হচ্ছে, এক নম্বরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। বলেন তো বাজান, 5 ওয়াক্ত নামাজের হুকুমটা দিয়েছেন কে? আরো জোরে জোরে বলেন তিনি কে? কিন্তু আমাদের সমাজে এখন 5 প্রকার নামাজি আছে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 1 নাম্বার হচ্ছে শুকুর আলী, যারা শুধু শুক্রবার নামাজ পড়ে। 2 নাম্বার হচ্ছে শবে বরাত আলী, যারা শুধু শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে। 3 নাম্বার হচ্ছে কদর আলী, যারা শুধু কদর রাত্রিতে নামাজ পড়ে। 4 নাম্বার হচ্ছে দেখবেন আপনার রমজান আলী, যারা শুধু রমজান মাসে নামাজ পড়ে। আর 5 নাম্বার হচ্ছে ঈদ আলী, যারা শুধু ঈদের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এই 5 প্রকার নামাজি হলে হবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য যুবক ভাইরা, 1 নম্বরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। আরে যুবক, আরে বন্ধু, যারা উঠে যায় তাদেরকে উঠে যাইতে দেন। বন্ধু, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমারে দেওয়া লাগবে। এই জন্য বাজান, আল্লাহর মহব্বতে, নবীজির ভালোবাসায় শেষ পর্যন্ত থাকবেন। নিজের মা বাবার জন্য মুনাজাত করে যাবেন। মক্কা মদিনার আজান শুনে তারপরে বিদায় হবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দেখেন তো বনি ইসরাইলের 1 নাম্বার যুবক যখন এই দোয়াটা করলো, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিল। 2 নাম্বারে যুবক ডাক নিয়ে বলেন, আল্লাহ গো, আমি জীবনে তেমন কোনো ভালো কাজ করি নাই, তবে আমার একটা ভালো কাজ আছে। ও আল্লাহ, আমি আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করেছিল। এই কর্মচারী একদিন তার মাইনে মজুরি না নিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। হঠাৎ একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর পর এই আমার কামলা আমার কাছে আসছে তার টাকা নেওয়ার জন্য। আমি তখন তার একটা পুরা ছাগলের পাল দেখায় দিয়েছিলাম। এই কর্মচারী ডাক দিয়ে বলে, মালিক, আপনি আমার সাথে মজা করেন, আমি আপনার কাছে এতদিন পর টাকা নিতে আসলাম, এই জন্য কি আপনি আমার সাথে মজা করেন নাকি? বলে, না না না, আমি তোমার সাথে কোনো রকম মজা করতেছি না। তুমি টাকাটা আমার কাছে রেখে গেছো, এই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছিলাম। এই ছাগল থেকে বাচ্চা, তারপরে তার বাচ্চা, এভাবে হইতে হইতে একটা ছাগলের পাল তৈরি হয়ে গিয়েছে। যুবক, যাও যাও, এই ছাগলের পালটা পুরাটাই তোমার। এই কথা শুনি না যুবক একটা মুচকি হাসি দিয়েছিল। ও মালিক, আমি চাইলে পারতাম যুবকটারে কিছু টাকা দিয়ে বিদায় করতে, কিন্তু আমি তার টাকাটা কাজে লাগাই একটা ছাগলের পাল তৈরি করেছি। ও আল্লাহ, এই কাজটা যদি আপনি খুশি হয়ে থাকেন, আপনি আমাদের এই গুহা থেকে মুক্ত করে দেন। বাবাজি, এই দোয়া যখনই করছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটা আরেকটু সরায় দিতে দেরি করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আসেন, আমানতের খেয়ানত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজে অনেক নেতা আছে মানুষের উপর জুলুম করে, অন্যের হক মেরে খেয়ে নিজের পেটের মধ্যে ঢুকায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন অনেক নেতারা আছে, দেখবেন তাদের পেট অনেক বড় বড় হয়। দেখবেন অনেক মহিলা মানুষ চিন্তা করে,
আমার তো 8-9 মাস চলতেছে, পেটের ভিতরে একটা বাচ্চা আছে, ওর মনে হয় 14 মাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমি দেখছি যে গবেষণা করে দেখছি এই পেটগুলো কেন হয় জানেন? যাদের দেখবেন বিশাল বড় বড় জেনে তার পেটগুলো আছে, দেখবেন মন মারছে, টন মারছে, বিধবা ভাতার কার্ড মারছে, বয়স্ক ভাতার কার্ড মারছে, দেখবেন বিভিন্ন রিলিফের চাউল মারছে, এমনকি রোড ঘাটে যেগুলো বাজেট হয়, হ্যাঁ, ওগুলো কম টাকায় করে, এবং এই এলাকার কৈঠ পাড়ায়, মণ্ডল পাড়ায় যে 2-4টা পায়খানার বাজেট হয়েছে, এটাও তার পেটের ভিতরে ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন পেটের সাইজ দেখবেন 8 মাসিয়া, 9 মাসিয়া, 14 মাসিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা নেতা হবে তাদেরকে আমানত রক্ষা করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, নিজের স্বার্থটাকে শুধু দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক বাবারা আছে সন্তানের উপর বিচার করে না, দেখবেন মেয়েরে সম্পদ দেয় না, এক ছেলেরে বেশি দেয় আর এক ছেলেরে কম দেয়। মুরব্বী বাবাজি, ইনসাফ করতে হবে, না ইনসাফ করা লাগবে, সমান সমান ভাগ দিতে হবে। ইসলাম যেভাবে ভাগ দিতে বলেছে এভাবে ভাগ দেওয়া লাগবে। বন্ধু, মানুষের হক মেরে খাওয়া যাবে না। যারা মানুষের হক মেরে খায়, এই মানুষটা যদি ওই মানুষটা মাফ করে না দেয়, তাহলে আমার আল্লাহ মাফ করবে না। আসেন বন্ধুরে, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। 3 নম্বরে যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি দুনিয়া জমিনে তেমন কোনো ভালো কাজ করি নাই, আমার মনে হয় আমি দুনিয়া জমিনে একটা ভালো কাজ করেছি। ও আল্লাহ, আমি একজন কাঠুরে ছিলাম, আমি কাঠ কাটতাম, কাঠ কেটে বাজারের মধ্যে বিক্রি কইরা ওই টাকা দিয়ে আমি দুধ ক্রয় করে বাড়ির মধ্যে নিয়ে আসতাম, আসার পরে আমার মারে দিতাম, আমার বাবারে আমি দুধ পান করাইতাম, আমার স্ত্রী সন্তানরে আমি দুধ পান করাইতাম। ও আল্লাহ, একদিনের ঘটনা, আমি কাঠ কেটে বিক্রি করে দুধ নিয়ে আসতে দেরি হয়েছিল, এসে দেখি আমার মা ঘুমাইয়া গেছে, আমার বাবা ঘুমাইয়া গেছে, আমার মা বৃদ্ধা মানুষ, আমার বাবা বৃদ্ধ মানুষ। আমি আমার মা বাবার ঘুমটা দেখে আমি দরজার মধ্যে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার স্ত্রী, আমার সন্তান দুধের জন্য কান্দে, আর আমারে ডাক দিয়ে বলে, স্বামী গো, দুধের পেয়ালাটা দাও, আমরা খাই, আমাদের ক্ষুধাকে নিবারণ করে। কিন্তু মালিক, ওই দিন আমি দুধের পেয়ালাটা আমার বউ বাচ্চারে দেই নাই। আমি মনে মনে চিন্তা করলাম, আমার মা বাবা যদি রাতের বেলায় ঘুম ভেঙে যায় আর তারা যদি দুধ না পাইয়া কষ্ট পায়, তাহলে আপনার আরশ পর্যন্ত কাইপা যাবে। ও আল্লাহ, ওই দিন আমার মা বাবার মুখে হাসি ফুটানোর জন্য আমি দুধের পেয়ালা নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়েছিলাম। ও মালিক, ওই কাজটাতে যদি আপনি খুশি হয়ে থাকেন, তাহলে আপনি আমার এই গুহা থেকে মুক্ত করে দেন। আমার বন্ধুগণ, সকালবেলা যখন উঠে মা দেখে সন্তান এই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, মা মুস্কি হেসে ডাক দিয়ে বলে, বেটারে, রাতের বেলায় ঘুমাইস নাই, আমি মা বাবার প্রতি এত দরদ, আমি মায়ের জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছ, বাবা যাও, আমি তোমার উপরে খুশি হয়ে গেলাম। ও মালিক, ওই দিন আমার মায়ের খুশি যদি আপনার আরশে আযমে পৌঁছিয়ে যায়, তাহলে আপনি আমাদের এই গুহা থেকে মুক্ত করে দেন। ভাইজান,
এই দোয়া যখনই করছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে এই গর্ত থেকে পাথরটা একবারে সরাইতে দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুরব্বী বাবা জি, যুবক ভাইরা, এই জন্য বাজান খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যার নাই সে বুঝে কোন নিয়ামতটা হারাইছে, বাবা যার নাই রে তার মতো বড় দুঃখী আর কেউ নাই। বন্ধু, আমি মাসুদুর রহমান সিদ্দিকী বাংলাদেশের একটা জেলা নয়, দুইটা জেলা নয়, অনেকগুলো জেলা আমি সফর করে দেখেছি। মায়ের মতো আপন আর এই ধরার মধ্যে কেউ হয় না, বাবার মতো আপন আর এই ধরার মধ্যে কেউ হয় না। এখানে এমনও মানুষ বসে আছে বাড়ি যায় দেখবে স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু জনম দুঃখে মা বাড়ির মধ্যে নাই। যেই মা 10 মাস 10 দিন গর্ভে লালন পালন করিয়া আমাদেরকে বুকে দুধ পান করাইয়া, যেই মা আমাদের প্রসাব পায়খানাগুলো পরিষ্কার করে দিয়া, যেই মা কোলের মধ্যে আমাদেরকে আগলায় রাখিয়া, যেই মা আমাদেরকে এত বড় করলেন, আজকে সন্তান বউ পাইয়া, আজকে সন্তান তার ছেলে মেয়ে পাইয়া মা বাবারে ভুঁই লাগেছে। আরে যুবক, খবরদার মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা যখন বৃদ্ধ হবে, মা বাবা যখন অচল হইয়া যাবে, মা বাবার খেদমত করা লাগবে। আর যদি মা বাবা মইরা যায় তাদের জন্য দান করা লাগবে, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করা লাগবে। বন্ধু, সৌদি আরবের এক প্রবাসী আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কল দিয়ে বলে, ও হুজুর, আমি এখন প্রবাসে থাকি দীর্ঘ 15 বছর। আমার মা যখন বেঁচে ছিল, আমি যখন বাড়ির মধ্যে যাইতাম, আমি দেখতাম আমার স্ত্রী আমার হাতের দিকে তাকায়, আমার স্বামী আমার জন্য গহনা বালি ভালো ভালো শাড়ি নিয়ে আসছেনি, আমার সন্তান আমার হাতের দিকে তাকায়, আমার বাবা আইফোন বা বড় বড় ফোন নিয়ে আসছেনি, কিন্তু আমার মা আমার মুখের দিকে তাকায় আর আমার পেটের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, বেটারি মুখে তোর মুখ কেন শুকনা শুকনা লাগে, পেটের মধ্যে কিছু খাবার দিছনি? ও হুজুর, আজকে আমার মা অন্ধকার কবরে চলে গেছে, আজকে আমি যখন বাড়ির মধ্যে যাই আমার কেন জানি একটা শূন্য শূন্য লাগে। ও হুজুর, আমার মায়ের জন্য দোয়া করবেন। আরে বন্ধু, এই জন্য হাত থাকলে হাতের মর্ম বোঝা যায় না, পা থাকলে পায়ের মর্ম বোঝা যায় না। আরে যার মা আছে, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবি না, মায়ের কাছ থেকে দোয়া নিবা। আমি হুজুর 1200টা হুজুর যদি তোমার জন্য দোয়া করে, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু আপনার মা যদি মাটি মাখা হাতটা নিয়ে আপনার জন্য দোয়া করে, আমার আল্লাহ এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব
মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালো মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। 2 বছর পান করালো, 2 বছর পান করালো মায়ে বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। সেই মা কি ছেলে কেন, সেই মা কি মেয়ে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আরে মায়ের কান্দন যাবতীয় জীবন রে, আরে 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যখন আমার রাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই মাসুদুর রহমান ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে গো। আর বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঢোকালে মা পড়েন লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন আমার কাঁদে রে, দিল আমার চাই রে, যেতে সোনার মদিনায়। মারহাবা বলেন। মন আমার কাঁদে রে, দিল আমার চাই রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো, ওই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, দিল আমার চাই রে, যেতে সোনার মদিনায়। জোরে বলেন মারহাবা। হাতটা টান টান করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল বলেন চলবে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকেন, আরেকটু হবে, পারবেন না ইনশাল্লাহ? হ্যাঁ, আরেকটু সময় ধৈর্য ধারণ করে থাকেন, ইনশাল্লাহ আমরা সবাই মোনাজাত করে একসাথে বিদায় নেব ইনশা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুবক, এই জন্য যুবক খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবি না, বাবার সাথে খারাপ আচরণ কখনো করবি না। মায়ের সাথে তুমি যদি খারাপ আচরণ করো, আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করবে, দুনিয়ার মধ্যে তোমারে অপমানিত করবে, দুনিয়ার মধ্যে তোমারে অশান্তি দিবে। এ যুবক,
আল্লাহর একজন ওলি, নাম হচ্ছে জুরাইস। বন্ধু অনেক ইবাদত করত, অনেক ইবাদত করত, তাকে সবাই ওলি হিসাবে চিনত। এই যুবক বাড়ির মধ্যে ইবাদতের ডিস্টার্ব হবে, এই জন্য এই ওলি পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করে যাতে কেউ তারে ডিস্টার্ব না করে। এলাকাবাসীর লোকেরা তারে অনেক ভালোবাসে, তারে বাজারের ফলগুলো কিনে কিনে এনে তারে দেয়, ভালো রান্না বান্না করলে তার কাছে পৌঁছায়া দেয়। বন্ধু জুরাইস অনেক বড় একজন ওলি, মানুষ জানে সে অনেক ইবাদত করে, কিন্তু বাজান দেখেন তো তার বৃদ্ধা মা বাড়ির মধ্যে থাকে, তার বৃদ্ধা মা হাঁটি হাঁটি পা পা করে জুরাইসকে দেখার জন্য যায়। কিন্তু জুরাইস আল্লাহর ইবাদতে মগ্ন, আল্লাহর সাথে সব সময় নামাজের মধ্যে কথা বলে। একদিন তার বৃদ্ধা মা তার জুরাইসকে দেখার জন্য তার মনটা আনচান আনচান করতেছে। জুরাইসের মা, বৃদ্ধা মানুষ হাঁটতে পারে না, হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির কাছে চইলা গেছে। ডাক দিয়ে বলে, বেটা জুরাইস নিচে নাইমা আয়, আমি মা তোমার সঙ্গে একটু কথা বলবো। বাজান রে, জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইস মনে মনে চিন্তা করে, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজেই পড়ব। জুরাইস এই কথা চিন্তা করতে করতে নামাজ বাদ দিল না, মায়ের ডাকে সাড়া দিল না। মা বৃদ্ধা মানুষ আবার বাড়ির মধ্যে চইলা গেল। আবার কয়েকদিন পর মা তার সন্তানদের দেখার জন্য মনটা আনচান আনচান করতেছে। মা আবার কয়েকদিন পর জুরাইসকে দেখার জন্য আবার মরুভূমির কাছে চলে গেল, হাঁটি হাঁটি পা পা করে। আবার জুরাইসকে ডাক দিয়ে বলল, ও বেটা জুরাইস, একটু নামো না, আমি মায়ের সঙ্গে একটু দেখা করো না। জুরাইস ওই দিনও নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইস ওই দিনও নামাজ বাদ দিল না, মায়ের ডাকে সাড়া দিল না। বন্ধু হঠাৎ কয়েকদিন পর মার আবার দেখার স্বপ্ন জাগলো। মা বলল, আমার বেটা 2 দিন আমার সঙ্গে দেখা করে নাই, আমি বৃদ্ধা মানুষ, আমি ঠিক মতো হাঁটতে পারি না, আজকে যাই, আজকে মনে হয় আমার বেটা আমার সঙ্গে দেখা করবে। বাজান রে, জুরাইজের কাছে যখন তার বৃদ্ধা মা হাঁটি হাঁটি পা পা করে আবার মরুভূমির কাছে চইলা গেল, ডাক দিয়ে বলে, ও বেটা জুরাইস, নামো না, আমি মায়ের সঙ্গে একটু দেখা করো, আমি মায়ের মনটা আনচান আনচান করতেছে তোমাকে দেখার জন্য। তার মা ডাক দিল। জুরাইস ওই দিনও নামাজের মধ্যে আছে। জুরাইস তার মায়ের ডাকে সাড়া দিল না। তার মা চোখের পানি ফেলল, আর আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক, যেই সন্তান রে আমি ছোট থেকে মানুষ করলাম, যেই সন্তান তোমার ইবাদত ছাড়া কিছুই বুঝি না, ও আল্লাহ, আমি মায়ের মনে সে আঘাত দিল। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার বেটা জুরাইজ রে আপনি বেশ্যার মুখ না দেখাইয়া মৃত্যুবরণ দিয়েন না। বাজান রে, দেখেন তো মায়ের দোয়া আল্লাহ কত দ্রুত কবুল করিয়া নেয়। সঙ্গে সঙ্গে আরশে আযমের দোয়াটা কবুল হয়ে গেল। বন্ধু, তার কিছুদিন পর ওই গ্রামের মধ্যে একটা নারী তার অবৈধ একটা বাচ্চা জন্ম দিয়েছে। বাচ্চা জন্ম দেওয়ার পরে এই মেয়ে জানে একটা রাখালের সঙ্গে আমি জেনা করেছি, রাখালের বাচ্চা এইটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু এখন যদি আমি ওই রাখালের নাম বলি, রাখালের তো কোনো ইজ্জত নাই, এলাকাবাসীরা তারেও মারবো আমারেও মারবো। এই জন্য এই মেয়েটা বাঁচার জন্য বলছে, ও এলাকাবাসীর লোকেরা, তোমরা কি জানো এই বাচ্চাটা কার? বলে, এই বাচ্চাটা কার? বলো বলো। বলে, তোমরা যারে অলি হিসাবে মানো, তোমরা যারে গাছের ফলগুলো দিয়ে আসো,
যারে ভালো রান্না করলে দিয়ে আসো। এই জুরাইস আমার এই সর্বনাশ করছে। এই জুরাইস এই বাচ্চার বাবা। এই কথা শোনার পরে এলাকাবাসীর লোকেরা, যুবকেরা লাঠি সোটা নিয়ে জুরাইজের ঘরে হামলা করলো, জুরাইজরে মারধর করলো। জুরাইজ ডাক দিয়া বলে, ও এলাকাবাসীর লোকেরা, বলো না বলো না, তোমরা কেন আমায় এভাবে মারতেছ? বলো আমি কি দোষ করেছি? এলাকাবাসীর লোকেরা ডাক দিয়ে বলে, জুরাইজ রে, আমরা তোমারে ভালো মনে করছিলাম, তুমি একটা অবৈধ সন্তান জন্ম দিছ, তুমি জেনা করছো। জুরাইজ ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষ, আমি কোনো গুনাহ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, আমি এই মেয়েটার সঙ্গে জেনা করি নাই। এলাকাবাসীর লোকেরা ডাক দিয়ে বলে, তার প্রমাণ কি? জুরাইজ আল্লাহর দরবারে উপরের দিকে মাথা করিয়া আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তো জানেন আমি এই গুনাহটা করি নাই, কেন আমার উপরে এই দোষ আসতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। ও আল্লাহ, আপনি আমার এই বিপদ থেকে মুক্ত করেন। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জুরাইজরে জানাইয়া দেয়, জুরাইজ চিন্তা করো না, ওই মেয়েটার যে শিশু বাচ্চাটা আছে, ওই বাচ্চাটার সামনে তুমি আসো, আর ওই বাচ্চাটারে বলো, এ বাচ্চা তোমার বাবাকে। তুমি যখন বলবা, আমি আল্লাহর কুদরতে এই বাচ্চাটাই বলে দিবে এই বাচ্চার আসল বাবাকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এইভাবে বলল, জুরাইজ বলল, ওই সন্তানটারে নিয়ে আসো। যখন সন্তানটারে নিয়ে আসলো, এই সন্তানের দিকে তাকাইয়া জুরাইজ ডাক দিয়ে বলে, এ সন্তান, বলো বলো তোমার বাবাকে। এবার সঙ্গে সঙ্গে বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলিয়া দিল। এই বাচ্চা ডাক দিয়ে বলে, এলাকাবাসীর লোকেরা শোনো, এই বাচ্চার বাবা কিন্তু আমার বাবা কিন্তু জুরাইজ নয়, আমার বাবা ওই রাখাল, ওই যে গরু চড়াই ওই রাখাল আমার বাবা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর লোকেরা জুরাইজের হাত পা ধরে ক্ষমা চায়। এবার জুরাইজ কান্দে আর এলাকাবাসীর লোকদেরকে জানাইয়া দেয়, ও এলাকাবাসীর লোকেরা, আমি বুঝতে পারছি আমার উপরে এই লাঞ্ছনা কেন আসলো, আমার উপরে এই গজবটা কেন আসলো। আমার মনে হয় আমার মা একে একে আমারে 3 দিন ডাক দিতে আসছে, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই, এই জন্য হয়তো আমার আল্লাহ আমার এটা বিইজ্জত করলো। এই জন্য যুবক, খবরদার মায়ের সাথে খারাপ আচরণ করবি না, বাবার সাথে খারাপ আচরণ করবি না। মায়ের কাছ থেকে দোয়া নিবি, বাবার কাছ থেকে দোয়া নিবি, তুমি একজন সফল রাজনীতিবিদ হয়ে যাবা, তুমি সফল একজন ব্যবসায়িক হয়ে যাবা, তুমি ভালো একজন স্টুডেন্ট হয়ে যাবা। এই জন্য যুবক, 2 নম্বরে মায়ের খেদমত করবি, বাবার খেদমত করবি, 3 নম্বরে কোরআন তেলাওয়াত করবি, 4 নম্বরে যুবক সব সময় মুখের ভিতরে ইস্তিগফার রাখবি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এ যুবক, যদি এই কাজটা তুমি কন্টিনিউ করতে পারো, নামাজ পড়তে পারো, পিতামাতার খেদমত করতে পারো, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে পারো, তুমি যদি ইস্তিগফার আমল করতে পারো, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তোমার শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।